আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার শ্রেণীর মানুষ নামাজ পড়ো জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, দান সদকা করেও জাহান্নামে যাবে। এই চার শ্রেণীর মানুষ ইবাদত করেও কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চার শ্রেণীর মানুষ যতই দান করুক, যতই ভালো কাজ করুক, যত ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন জান্নাত দিবে না। এই জন্য চারটি পাপ কখনো করবেন না। চারটি পাপ থেকে অবশ্যই নিজেকে হেফাজত করবেন। চারটি পাপ কি কি শুনে অবাক হবেন। 29 নম্বর পারা সূরা মুদ্দাসসিরের 40 নম্বর, 41, 42, 43 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা থাকবে জান্নাতে, জান্নাতীরা পরস্পর আলোচনা করবে জাহান্নামীদের সম্পর্কে, আনিল মুজরিমিন, আর বলা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি কারণে সাকরের মধ্যে আসলা। সাকর মানে একটা জাহান্নামের নাম। 7টা জাহান্নাম থেকে একটা জাহান্নামের নাম হলো সাকর। জিজ্ঞাসা করা হবে, তোমরা সাকরে কেন আসলা? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। 1 নম্বরে তারা বলবে নামাজ আদায় করতাম না। যে ব্যক্তি নামাজ না পড়বে, যত বেশি হজ করুক, প্রতি বছর হজ করলেও কাজ হবে না, উমরা করলেও কাজ হবে না, কোটি কোটি টাকা দান করলেও কোনো কাজ হবে না, যাকাত দিলেও কোনো কাজ হবে না, রমজান মাসে রোজা রাখলেও কোনো কাজ হবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, কোনো আমল দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে কোনো দিন পারবে না। এই জন্য জাহান্নামীরা বলবে, 1 নম্বর, আমরা জাহান্নামে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সঠিকভাবে নামাজ আদায় করতাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন যারা তাদেরকে আহার্য দিতাম না, খাবার দিতাম না। ভালো করে মনে রাখবেন, 1 নম্বরে নামাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া এক কদম নড়তে পারবেন না। এই জন্য যেথায় থাকেন, যে অবস্থায় থাকেন, অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বারবার বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। এই জন্য 1 নম্বরে নামাজ। 2 নম্বরে জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। যখন কোন গরিব আর ভিক্ষুক আমাদের দরজার মধ্যে আসতো, আয়েশা বলতো, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তে সাহায্য করেন, আমরা তাদেরকে সাহায্য করতাম না। এই জন্য আপনারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, এতিমদেরকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। এতিমরা যখন আপনার দরজার মধ্যে এসে কোনো কিছু চাবে, ভিক্ষুকরা চাবে, তাদেরকে আপনি দিয়া দিবেন। আর যদি না থাকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, যখন কোনো এতিম মিসকিন ভিক্ষুক তোমাদের দরজার মধ্যে আসবে, আল্লাহর রাস্তায় কোনো কিছু চাইবে, তোমরা দিয়া দিবা। আর যদি তোমাদের কাছে না থাকে, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বলবা, আল্লাহর বান্দা আমাদেরকে মাফ করেন, আমাদের করে দেওয়ার মতো কোনো কিছু নাই, অন্য সময় দিব। এই যে মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন, হাতের তালুতে যতটা পশম লেগেছে, ওই পশম অনুপাতে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। এই জন্য জাহান্নামীরা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আসলাম। 1 নাম্বার, আমরা সঠিকভাবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন, সমালোচকদের সাথে সমালোচনা করতাম, যারা মানুষের সাথে গীবত করত তাদের সাথে আমরা গীবত করতাম, পর নিন্দা করতাম, চগলখড়ি করতাম। সাবধান, চগলখড়ি করবেন না,
পরনিন্দা করবেন না, গীবত করবেন না। এই জন্য বলবে জাহান্নামীরা, আমরা সব আমল ঠিক মতো করতাম কিন্তু আমরা গীবত করতাম, এই গীবতের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি খেতে পছন্দ করো, আইয়াকুলা খেতে পছন্দ করো, লাহমা আখি তোমাদের মৃত ভাইয়ের গোশত, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কারণ এটা কখনোই সম্ভব নয়। ফাকারিহতুম, এটা কখনোই সম্ভব নয়, এটা অপছন্দনীয় জিনিস। যেমনিভাবে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, ঠিক তেমনিভাবে তোমরা গীবত করতে পারো না, কারণ গীবত তার চাইতে বেশি নিকৃষ্ট কাজ। এই জন্য জাহান্নামীরা 3 নম্বরে বলবি, ও কুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনা যারা করতো তাদের সাথে আমরাও সমালোচনা করতাম, এই জন্য জাহান্নামে আসলাম। 4 নম্বরে বলবে, ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে, আখিরাতকে মিথ্যা মনে করতাম। যখন আমাদেরকে বলা হবে পরকাল আছে, আমাদেরকে বলা হতো পরকাল আছে, হিসাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা উড়িয়ে দিতাম কিসের জান্নাত কিসের জাহান্নাম। আহারে, আমাদের মতো পোড়া কপাল বুঝি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 শ্রেণীর মানুষ যত ইবাদত বন্দেগী করুক, যতই দান সদকা করুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দেখ, যতই ভালো ভালো কাজ করুক না কেন, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না। এই জন্য যুবক ভাইদের হাতে ধরে পায়ে পড়ি, ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যুবকরে, আজকে তুমি বুঝতেছো না, রক্ত গরম, তোমাকে কেউ বললে তুমি পাত্তা দাও না। এমন একদিন আসবে তোমার রক্তগুলো ঠান্ডা হয়ে যাবে, তোমার কথা দুনিয়ার কেউ দাম দিবে না। এই যুবক, হাতে ধরে পায়ে পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কারণ নামাজ ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নাই। মৃত্যুর পরে যখন তোমাকে কিয়ামতের ময়দানে বলা হবে হিসাব দাও, সর্বপ্রথম বলা হবে তোমার নামাজের হিসাবগুলো দাও। নামাজের হিসাব ছাড়া এক কদমও নড়তে পারবা না। এই জন্য আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আমার চক্ষু শীতলতা। আমি যখন নামাজ আদায় করি আমার চক্ষু শীতল হয়, আমার দিল ঠান্ডা হয়, আমার পরাণ ঠান্ডা হয়, আমার কাছে শান্তি লাগে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, যখন আজান হয়ে যেত আল্লাহর পয়গম্বরের চোখগুলো লাল হয়ে যেত। আল্লাহর পয়গম্বর কাউকে চিনতেন না, আল্লাহর পয়গম্বর আমি আয়েশাকে পর্যন্ত চিনতেন না। আল্লাহর পয়গম্বর, আমরা মনে মনে ভাবতাম পয়গম্বর নামাজের সময় হয়েছে, আল্লাহর পয়গম্বর নামাজ দাঁড়াবেন, আল্লাহর পয়গম্বর যখন নামাজ আদায় করবেন শীতল হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরের চক্ষু শীতল হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। আমরা অপেক্ষা করতাম যখন আল্লাহর হাবিব নামাজ আদায় করতেন, নামাজ আদায় শেষ হয়ে যেত, আল্লাহর পয়গম্বর তখন আবার নরমাল হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম তো এমন ছিল, কাজ করতেছে, কুঠার উপরে উঠাইছে, আজান দিয়েছে, কুঠার সামনে ফালাই নাই, পিছনে ফালাইয়া দিছে, পিছনে ফালাইয়া নামাজের জন্য দৌড়াইয়া ওযু করে মসজিদের মধ্যে চলে গেছে। এটা জিন্দেগির শেষ নামাজ হতে পারে। হে যুবক, তোমাকে হাতে ধরে পায়ে পড়ে নামাজ কাজা করিও না, কারণ তুমি নামাজ না পড়লে আমার কোনো ক্ষতি হবে না, তুমি নামাজ পড়লেও আমার কোনো লাভ হবে না। তুমি তোমার কবরে যাইবা, আমি আমার কবরে যাইব, কিন্তু আমি চাই না তুমি একজন মুসলমান, তুমি আমার ভাই, তুমি একজন মানুষ, তুমি জাহান্নামে যাও। আল্লাহর দোহাই, হাতে ধরি পায়ে পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমার টেনশন দূর হয়ে যাবে, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে, কবরের আযাব মাফ করে দিবে, কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিবে, হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাইবা। রিজিকের জন্য আজকে নামাজ ছেড়ে দাও, অথচ এই নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, অথচ এই নামাজ আদায় করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়। আল্লাহর কসম করে বলি, যেই মুসলমান নামাজ আদায় করে না তার শান্তি নাই, যেই মুসলমান নামাজ আদায় করে না তার দুশ্চিন্তা দূর হবে না।
যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন, আপনার দুশ্চিন্তা দূর হবে, টেনশন দূর হবে, আল্লাহ তাআলা আপনার ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। এই জন্য এই 4টা কাজ কখনো করবেন না। এই 4টা কাজ যদি আপনি করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। 1 নম্বরে নামাজ ছাড়বেন না, 2 নম্বর এতিম গরিব মিসকিনদেরকে ঘর থেকে বের করে দিবেন না, 3 নম্বরে সমালোচনা করবেন না, 4 নম্বরে পরকালকে মিথ্যারূপ মনে করবেন না। যদি এগুলো করেন তাহলে আপনার সব ইবাদত বরবাদ, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন।